বাংলাদেশের শেষ প্রান্তে এসে আমরা একটা ভাই পাইছি, তিনি কি বলে দেখেন আমাদের সামনে, বলেন ভাই বলেন। আমাদের যে সুন্দরবন আছে, এই সুন্দরবন আঙুলে দেখান। এই যে সুন্দরবন, হ্যাঁ হ্যাঁ, এখানে এক সময় আমি আসছিলাম। আচ্ছা, আসার পরে দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার ওখানে আসলো। হ্যাঁ, আমি ওর কাছে গেলাম, আচ্ছা, নেমে পড়লাম। হ্যাঁ, আমার সাথে একটা বাচ্চা ছিল, দেখলাম ওর পিঠে উঠাই দিলাম। কি মজা, মানে কি আশ্চর্য, বাঘের ভিডিও উড়াই দিলেন বাচ্চারে। দেওয়ার পরে এই বাচ্চা তো হারাই যাবেন, এই বাচ্চা কার? এখন ওঠানোর পরে বাঘের সাথে অনেক সময় তার গায়ে মাথায় হাত বোলানো হলো, অনেকক্ষণ সে আমাদের সাথে সেবা দিয়ে আস্তে চলে গেল। বাঘে আবার কি সেবা দিল আপনার? বাঘে কি কিছু করিলেন বাঘের, নাকি কিছু করিল আপনার? চলে গেল। এরপরে বানর আসলো, আচ্ছা, একটু কারো কান ধরে টান দিল, একটু উকুন বেঁচে দিল। আপনার মাথায় উকুন ছিল? আমার মাথায় উকুন না ছিল, বাইসে দেয়। ও আচ্ছা আচ্ছা। আরো অনেক কিছু জীবজন্তু আছে। আমাদের সুন্দরবনটা এমন আমাদের জন্য খুব ভালো, আমাদের টাইগাররা কিছু করে না, কিন্তু বাইরের লোকের সমস্যা। ও পরিবেশের জন্য খুব ভালো, তাই? আমার গলা ধরতে এবারে নিয়ে আসে। বলেন বলেন। বাঘ পালে পালে আসে আমাদের এখানে, বাঘ পালে পালে আসে, আবার পালে পালে চলে যায়, গলা ধরে ধরে আবার পার করে দেয়। ও আচ্ছা। আবার আমরা যে ভাত টাত খাই, ওরা আবার আমাদের সাথে বুঝি নাস্তাপানি করে আবার চলে যায়, মানে আমাদের কথা শোনে খুব। বিষয়টা একেবারে আমাদের যারা জঙ্গলে মধু কাটতে যায়, এনাদের তো বাঘের সামনে দিকে নিয়ে আসতে হয়। আচ্ছা, তাহলে যদি বাঘ যদি আমাদের কথা না শুনতো, তাহলে সহায় না থাকতে হলে কিভাবে মধু কেটে নিয়ে আসবে? এই যে ঢাকা খুলে সব জায়গায় পাঠাই দেয়। বাঘের সাথে আপনাদের একটা কন্টাক্ট আছে, তাই? হ্যাঁ, আমাদের জঙ্গলে অলরেডি তো লোক আছে। মধুর ভাগ নেই, আর মধুর কাছাকাছি বাঘ থাকে বেশি, অথচ ওরা আমাদের কিছু করে না। বাঘে মধু চাষ করে, আর আপনারা নিয়ে আসেন? আশপাশে থাকি আর কি, আমরা যাই। তবে হ্যাঁ, করে কোন সময় বিয়া দেবে কথা ছাড় দেয় না, মানে সামনে সামনে যদি একেবারে বিয়া দেবে, হ্যাঁ ঘাড় মুটকি আপনারা 2-4 নিজের না 2-1 জন ফিরে আসেন বাঘের কাছে পুষ্টি মাঝে মধ্যে। অনেক আছে যে তারা বাঘের সাথে লড়াই করে আবার চলে আসে, পারে না, বাঘ পারে না, মানে হাতা দিয়ে কি, এগুলো তো বাস্তব। অনেক পরিমত আছে যে বাঘের সাথে লড়াই করে দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে হাতুড়ি ঘুরে তারা জানে বেশি আছে, ফিরে আসে। যেভাবে খালে ধরে রেখেছে, খালের দিকে আমরা ফিরান, এই জায়গা থেকে, এখান থেকে 5 বছর আগে একদম ঠিক এই খালে একটা মানুষ উঠিছে, কাটে কম মারিছে, তারা এসে ধরেছে। এই জায়গায় রেখাটা আমাদের সুন্দরবনের কিন্তু শেষ সীমানা কিন্তু এটাই, এর ওধারে কিন্তু আর কোনো ইয়ে নাই। কোনো গণবসতি নাই এর ভিতরে, না অরিজিনাল একদম ভাই, এটা ইন্ডিয়া ওপাশে ভারত, এই আর কি। ইন্ডিয়ার ভারত পাশাপাশি, এই কাছাকাছি আর সুন্দরবন। আচ্ছা আচ্ছা। অতি বাস্তব এই যে